২৪ জুলাই আগস্টে চলমান আন্দোলনের সময় কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ ৫টি অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আগামী ১২ জানুয়ারি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, বেআইনি কারফিউ দেয়া হয়, গণহত্যা চালানো হয়। এ সময় তিনি জানান, ১৫ বছরের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন সালমান এফ রহমান। এর জন্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেন তিনি। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, কারফিউ জারির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরই তারা আলোচনা করে নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করেছেন। তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি যে এভিডেন্স এসছে তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা ছাড়া কোনো বিকল্প নেই। ডিসচার্জে তো প্রশ্নই আসে না। তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই। আদালত আমাদের আর্গুমেন্ট শুনেছেন, শেষ হয়েছে। আগামী ১২ জানুয়ারি এই বিষয়ে চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন। যেই সব অভিযোগ আমার এই আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনয়ন করা হয়েছে, সেটা রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত যেসব তথ্য উপাত্ত দেওয়া হয়েছে সেটা প্রমাণ করে না, এবং এই তথ্য উপাত্তকে ভিত্তি করে তাদের বিরুদ্ধে আইসিটি আইনের ৩ এবং ৪-এর যেই ধারাগুলো রয়েছে সেই ধারায় কোনো অভিযোগ গঠন করা সমীচীন হবে না।